المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. لغات الشاهدة رحمة الله عليه فتريا ابتدائية مدرسة 27তম বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষার অধিবেশনের মোহতরম সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, আমার প্রিয় ভাই মিস্টার লোকমান আহমদ সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাই হল, অত্র এলাকার সম্মানিত মুসলিম জনতা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার অসংখ্য শুকরিয়া। আল্লাহ আমরা এই শাবান মাসের 19 তারিখের দিন নসিব করছে। আল্লাহ চাহে তো আমরা সামনে আর 10 দিন বাকি আছে রমজান শরীফের। আল্লাহ আমরা হায়াত বরকত দেখা রমজান শরীফ পর্যন্ত আমরা সবে পৌঁছাই দেখো মন্থনে আমরা সবে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় আপনারা বইছেন, বইতে কষ্ট হয়েছে কিছু মানুষ, মেহমান ট্রানজ্যাকশন হইলে কিছু উঠে। এখন আপনারা যারা বইছেন একটু কষ্ট করিয়া কম বয়সী যারা আছেন সামনের দিকে আগইয়া মহফিলটাকে জমাইয়া সুন্দর করুক। সানা হয়ে গেছে আয়ুকা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, বড় মুবারক সময় আমরা সামনে আসরের নামাজ, আর আমি আপনাদের সামনে কোরআন কারীমের 2 আয়াত শরীফ তিলাওয়াত করছি, একটা ঈমানের আর একটা আমলের। তো ঈমান ছাড়া আমল আল্লাহর কাছে কবুল হয় না। ঈমান ছাড়া আমল কিয়ামতের দিন আল্লাহ নেকির পাল্লা তুলতেন। ঈমান ছাড়া আমলের বদলা আল্লাহ দুনিয়াত দিবা, আখিরাত ঈমান ছাড়া আমলের কোনো বদলা নাই। ঈমানদার বেঈমান সব লাগি আল্লাহ ওই লাগিয়া রহমান দুনিয়াত, আর হাসরের ময়দান কায়েম হইলে আল্লাহ রহমান নামে স্টপ করে দিবা, রহিম নাম আল্লাহ চালু করে দিবা। রহিম যেইন এইন কাফির উপরে দয়া করেন না, আর রহমান যেইন কাফির মুমিন সবরে দয়া করে। কিয়ামতের দিন কোনো কাফিরের প্রতি আল্লাহর দয়ার নজর থাকতো নাই, আল্লাহর দয়ার নজর থাকবো মুমিন হল। কিয়ামতের ভয়াবহতার অবস্থা যখন আল্লাহ তান হবিবর সামনে তুলিয়া ধরছেন, রাসূলুল্লাহ তান চক্ষু মুবারক দিয়ে দেখছেন, তখন পেরেশানি হচ্ছে। আয়াত তখন নাজিল হয়েছে, আল্লাহ রসুল পেরেশান হয়ে গেছে। আল্লাহ তখন তান হাবিবরে অভয় বানিয়ে দিয়েছেন, সান্ত্বনার পয়গাম শোনাইছেন। আল্লাহ কইছেন, আপনিও তো পেরেশানি করেন, এখানে
সাবাকাত রহমতি গদবি, আমার রহমত আপনার উম্মত লাগি আগে থাকবো আর গজব ঘরে থাকবো। আপনার উম্মত লাগি রহমত আগে থাকবো, গজব ঘরে থাকবো। কথা বুঝা গেছে? কিয়ামতের দিন তাম মানুষরে, তাম নবীর উম্মতরে আল্লাহ 120 সফ ধরে। কত? 120 সফ লাইন ধরে। লাইন কত লম্বা হইল? 120 সফর মাঝে রাসূলুল্লাহর উম্মত একলা হইবা 80 সফ। সুবহানাল্লাহ কইলে না? একবারে 120 সফর মাঝে পুরা 80 সফ রাসূলুল্লাহর উম্মত। আর বাকি রয়েছে কয় সফ? 40 সফ হইবা গিয়া বাকি 6 লক্ষ নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ময়দানে চাইবা, চাইয়া খালা খালা মাথা রাখবা, হিনত তো কি থাকতো না। আসরের ময়দানে তো কি থাকবো? পাঞ্জাবি স্যুট কুট গেঞ্জি প্যান্ট দেখুট কুচ থাকতো না, সবার মাথা খালি থাকবো, খালা খালা মাথা হল থাকবা। রসুলের মাঝে জিজ্ঞাসা, ওই যে খালা খালা মাথা দেখা যায় এরা খারা, জিবরিলে আমিনও কইবা এরা আপনার উম্মত। সব দাওয়াত দিছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ولم يزدهم بدعائي إلا فرارا। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, হাসরের ময়দানে অত উম্মতের মাঝে আপনার উম্মত কিলা বাঁচিয়া তুলবে? বুঝলো কই না, আমার উম্মত চিনতে কোনো অসুবিধা নেই। অসংখ্য গুড়ার মাঝে সান কবালি গুড়া দিলা, গুড়ার মালিকে পাইতে অসুবিধা হইবে। অসংখ্য উম্মতের মাঝে আমার উম্মত যে টানে পাইতেও আমার অসুবিধা হইতো না, কারণ আমার উম্মতে নামাজও লাগি অজু করছেন, তিলাওয়াত করবা লাগি অজু করছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে আইয়া জিজ্ঞাসা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তুমি কিতা ইবাদত করো, তোমার মামলত করতাম পারলাম না। আমি জিবরিল আমিনের লগে পাইলাম না, রফরফ নামক বিছানা আইলো, আমি ওটা আরোহণ করলাম আর উপরে দিয়ে গেলাম। আমি তখন উদয় কালি ডাইনে বাবু কালি তুমি আটা উঠি। আপনার বুয়ার পাওয়ার 8 কিলো আপনি বুঝবা, যে আপনার বুয়া লাগে মায়া থাকে, আপনার আসা বাপ হয়। আপনার পাওয়ার তালি কিলা আপনার বিবিও বোধ হইয়া, যদি আপনার বিবিও সত্যিকার হতে আপনার স্বামী হিসেবে গ্রহণ করে, অন্য মনুষ্য না হয়। আল্লাহর হবিও তার প্রত্যেক সাহাবীর বোঝা গেল পাওয়ার 8টাও তার আন্দাজ আছে। হযরত বিলাল দেখরা না, কিন্তু তাহাজ্জুদের সময় ফজরের সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কিলা আটি আইয়া আযান দিতে আল্লাহর হবির টার আছে। কোন বিলাল তুমি কি আমল করলাই যে আমলের কারণে তোমার পাওয়ার তালি, তোমার পাওয়ার ধনী, তোমার আটার তালটা আমি বললাম আমার ডাইনে বাবু, আমি সাহস পাইছি। কোন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা আমল শিখাইছো না তাও করছি, একটা আমল আমি অতিরিক্ত করতাম, আমার অজু ছুটিলে আমি অজু করে নিতাম। বুঝি রাখেন, ই আমল তুমি ছাড়বে না, এটা তোমার খানো ফসাইছে বুঝবে। লগে লগে কইন ইয়া রাসূলুল্লাহ, আমি অজু ছুটলে অজু করি, 2 রাকাত অজুর নামাজও পড়ি। আমরা এখানে কিতা কই তাহিয়াতুল ওযু, সারা সপ্তাহে আমরা জুমার দিনে একদিন তাহিয়াতুল ওযু করতাম পারি না। আর পড়তা কিলা ফতোয়া আরো খাইয়া গেছিল বুঝলেন না। জোর নামাজ কত রাখা? হ্যাঁ 12 রাকাত না 6 রাকাত বুঝিয়া কইতেন 12 রাকাত। আপনারা দেখি বড় শক্তই 12 রাকাত। তো আমরা দেশের এক বড় মুফাসসির তাই কইছেন যে জোর নামাজ 12 রাকাত যেটা, এটা হইল গিয়া মকসুদুল মুমিন যারা পড়ে মৌলবী এরা পড়ে। আমি কোরআন হাদিসের কোথাও পাই নাই যে জোরের নামাজ 12 রাকাত। এটা মকসুদুল মুমিন মার্কা মেসা বলে বার করছে। আচ্ছা, তাই মকসুদুল মুমিন মার্কা না, যারা 12 রাকাত পড়ে এরা মকসুদুল মুমিন মার্কা, আপনারা আমি বুঝাই। মুসনাদে আহমদ, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, দুনিয়া বিখ্যাত 5টা হাদিস শরীফের কিতাবের নাম হয়েছে। ওগয়রা কিতাবগুলো আছে। আল্লাহ নবী ফরমাইন, মান সাল্লা আরবান ক্বাবলা যুহরি ওয়া বাদাহা আরবান, যে মানুষের জোহর ওর ফরজের আগে 4 রাকাত আর বাদে আরো 4 রাকাত পড়ে, হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপরে দুজখের আগুনটা হারাম করে। এটা মকসুদুল মুমিন না, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ
এগুলার নাম কইলাম করে দুনিয়ার সব মানুষের কিতাবগুলো চিনে ও কিতাবও আছে জোহরের নামাজ 12 রাকাত আর টাইম কইরা এটা যারা আমরা মকসুদুল মুমিন যেটা মেসা বলে লেখছুন এরা এর আগর আলিম হলে ইটা কইছেন না কইয়া এখন তিরমিজি আবু দাউদ ইমাম নাসাই ইবনে মাজা ইমাম আহমদ সুবহানাল্লাহিল আযীম ইমাম আহমদ পর্যন্ত রাসূলুল্লাহর ফরফরতান তাবি মাতুন না টাইম পর্যন্ত কিতা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহেব ইমাম আহমদ ইবনে হাম্বল টাইম পর্যন্ত গেছে মানে 150 ইঞ্চির ভিতর পর্যন্ত ফসি গেছে কত রাখাতে 12 রাখাতে আর টাইম করছে ও যে মকসুদুল মুমিন যেগুলা তুমি লেখা হয়েছে এর তলে 12 রাখাত এর আগে আছে 6 রাখাত বেটার কথা বার্তায় বুঝা জানে যে পুরানা আলিমগুলোর লোক ধরছে এখন আমি বুঝি নিলাম আসলে মকসুদুল মুমিনের লোক টাইমে ধরছে আমরা মকসুদুল মুমিন তো নেই আমরা আলিমগুলো আমরা কইছেন না আল্লাহ নবী ফরমাইন যে মানুষে আসরের আগে আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতের মাঝে যে সমস্ত উম্মত হলে রোজ 12 রাকাত নামাজ পড়িবা আল্লাহ তাআলা লাগি জান্নাতের ভিতরে খান ঘর বানাইবা সুবহানাল্লাহ কিরা এই 12 রাকাত কোন 12 রাকাত আপনারা চিনাইয়া দেই আমিও ছাড়তাম না আপনারাও ছাড়তাম না এখন তো মুখুর্দি বাড়িয়ানি অন্যান্য আমল তো হরাইবার লাগে আমরা ওরা চেষ্টা করি না আমল হরাইবার লাগে লাভ হইব না ফজরের সুন্নত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা হিসাব আপনারা রাখবা জোহরের 6 রাকাত সুন্নতে মুআক্কাদা মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এশার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা কয় রাকাত হইছে 12 রাকাত কিলা হিসাব 2 আর 6 8 8 আর 2 10 আর এশার 2 12 কিতা হইব আল্লাহ ব্যস্ত দিবা কিন্তু ব্যস্ত আল্লাহ রাজি খুশি হইয়া যে আমার হাবিবের যে সুন্নত নামাজটা কোনদিন ছাড়ছুন না আমার হাবিবের উম্মতর আশিক হলে তারা নবী ছাড়ছুন না দেখিয়া তারাও ছাড়ছুন না এর লাগে আমার হাবিবের উম্মতর আশিক হলের লাগি আমি তারা নবীর অনুসরণ করাই তারা লাগি বেহেশতের বিটে আলাদা একটা দোলান বানাই ওইটা গতানুগতিক গড় হইতো নাই জুম্মার নামাজ কত রাকাত আমরা পড়েছি 22 রাকাত এখন 20 শেষ 2 রইছে 20 মারা গেছে আর 2 আসলে আমরা সারা সপ্তাহে উলামায়ে কেরামে আমরা উৎসাহিত করবার লাগবে তাহিয়াতুল ওযু 2 রাকাত দুখুলুল মসজিদ 2 রাকাত মাতুন না ও কয় রাকাত 4 রাকাত সারা সপ্তাহে একটা দিন অন্তত আমরা যে রাস্তা বাস চলি গাড়ি চালাই তুলি রাস্তার ট্যাক্স দেওয়া লাগে আপনি আমার বাড়িতে তখন খাজনা দেন না দিন দেই মাদকে চাব আপনার টাকা দিয়ে লোয়া জমিনের কিতা দেওয়া লাগে খাজনা দেওয়া লাগে মানে এই জমিন সারা আল্লাহ তাহলে আপনি যদি আল্লাহর এই জমিনও থাকতে হইতে আল্লাহরে সজদা দেওয়া লাগে আর আল্লাহরে আপনি খাজনা দিলে কিতা দিয়ে দিব বলে সজদা দিয়ে দিল নমাজ দিয়া তো মসজিদে যদি আপনি বইবে আল্লাহ বিল্লাহ হবে কেন খাজনা ট্যাক্স কিতা বলে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ সুবহানাল্লাহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ক্বাবলাল জুমা 4 রাকাত মাতুল্লা ফরজ 2 রাকাত কত হইছে 10 রাকাত 10 রাকাতের বাদে বাদাল জুমা 4 রাকাত মাদুকা আর আরো সুন্নতে মুআক্কাদা 2 রাকাত এটা কেউ কইছেন সুন্নতে মুআক্কাদা কেউ কইছেন সুন্নত মুআক্কাদা নাই সুন্নতে জায়েজা তাইলে হইছে 6 আর 2 8 8 আর 8 16 ওক্তি অতিন না ওক্তি সুন্নত করা খেনে জানেননি ওটা তা খেনে আমি কইয়া দিই অনেকে বুঝুন না ওক্তি সুন্নত কিতা বলে আগর যেটা গাঁও আছিল এটা গাঁৱৰ শহরের মতো কি না শহরের কিছু হুকুম আছে ওটা ইলে শহর জুম্মা তো শহর ছাড়া হয় না পাতেন না জুম্মার লাগি শর্ত আছে শর্তের মাঝে এক শর্ত ইলে শহর এখন আমরা দেশও যেটা গাঁও এটা শহরের বাবাও ইয়ে বলে কিন্তু এর সময় আসিল শহর নেই না শহর না যদি শর্ট পুরা না হয় তো নমাজ গেলে এর লাগি হজুরের 4 রাকাতের বদলা ফরজের বদলা আরো 4 রাকাত পড়তা ওটার এখন অক্তি ছিল বুঝছেন বদলা তো নাই 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 মাতুন না আসেনি না নাই যার কাছে নাই তার কাছে নাই আমার মৌয়া আছে খুব রসিক মানুষ তো তান চৌক অপারেশন হয়েছে তো তানে দিছে খালা চশমা কিনা দিছে খালা চশমা আমি কইলাম ফুর্তি করে নাকি মামা খালা চশমা ফিরলে কেন বলে রে বাবা
আমার চোখ অপারেশন করছে লাগাইছি, খালা চশমা কিনলে কি হয় বলে বেটা খালা চশমা কিনলে মেয়েগাই হয় আর কুললে বেটা সৌদি আরব কুললে সৌদি আরব বুঝছে নাকি তাহলে কইছেন আগুন রই খালা চশমা কুলার মাঝে বোঝা যায় যেমন ফর্সা চোখ কাইলা আর লাগাইলে বোঝা যায় ও মেগাই আর ও মেগাই কথা উচিত না ও যে তা সাহাব বলে কোথায় 2 রাকাত 4 রাকাত চশমা কোনটা লাগাইছেন 2 রাকাতই চশমা লাগাইছেন 4 রাকাতই চশমা লাগাইছেন কথা ঠিক না না আর আমরার চশমা আইলো কি ও মদিনা শরীফ যে চশমা আছে ওটা আবসনের এটা চলতো না চলতো না মাতকা চলতো না চলতো না কিয়ামত পর্যন্ত আল্লাহ আমরার জেনারেশন তৈরি করতা বাকি বংশধর আনতা যারা আল্লাহর নবীর যুগে জেলা আছিল ওলা চলি চলি যাইত চিন্তা করানি যে যদি বিলালটা দিয়ে আল্লাহ তাআলা নখনি আর রাসূলুল্লাহ আপনি যে তাই কেন তো আমি আমল করছি কিন্তু একটা আমল আমার অজু ছুটি গেলে আমার খেত কুতি করে আমি অজু ছাড়া থাকতাম পারি না আমি অজু করি আর অজু যে করার তৌফিক আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে শুকরিয়া আদায় করি আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি আরব দেশে গেলে দেখবা মাসে সুন্নতে মক্কাদা তার খবর নাই আপনি মাগরিবের আগেও আইসেন অজু পড়িয়া 2 রাকাত না পড়লে আপনার লোকে যে ফেত পাত রাইট সুন্নত 2 রাকাত সুন্নত পড়লে না বুঝলেন আমরা তো অক্তি সুন্নত যেটা আছে তা পড়ি অভ্যাস কিতাব আমরা অভ্যাস খার আছে জানি না আমার অভ্যাস নাই যে সকল অজুর বাদে বা মসজিদ আমানের বাদে 2 রাকাত নামাজ পড়া অনেক সময় ব্যাখ্যা লই যায় কিন্তু তারা যেটা করুক না করুক কিন্তু এই 2 রাকাত চল ঠিক নিনে না ভালো অভ্যাস খারাপ নাই তবে আমরা হানফি মজহব মতো মাগরিবের নামাজের আগে ফরজের আগে আর কোনো সুন্নত নাই বুঝছেন তো আর আপনি মাগরিবের আর ফজরের বাদে যে 4 রাকাত পড়েন সূর্য উঠিয়া লেগুন না ইশরাক এটার নাম ইশরাক এটা নামাজের যে ফায়দা ইতা নামাজের যে ফায়দা সুবহান আগর বেটিনতে ও মাগরিবের নামাজও যায় নামাজও বইতা আর এশার রক্ত হইলে এশার নামাজ পড়িয়া তো উঠে নাই মুরব্বী বেটিন ফুয়ার বুবই নাচো নকলতা কররা আর ফজরের নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজের সময় উঠিছেন ফজরের নামাজ পড়িয়া তসবিহ পড়িত্রা বারসাইত্রা কোরআন শরীফ পড়িত্রা যত সময় সূর্য উঠিছে না অত সময় উঠেন না সূর্য উঠার বাদে আরো 4 রাকাত পড়িয়া যায় নামাজ তো উঠেন সুবহানাল্লাহ ইটা মানুষ আজকাল খুব কম তো সব এখন নামাজের মাঝ যখন আইছে 2টা কথা কইলাই আমি ফিরা প্রায় কইয়ার কারণ যেগুলা যেন বেমার হয়েছে মাথা তার ঔষধ পাওয়া দিল অত না কেন নামাজের উপরে হামলা আসছে যে আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা কিন্তু হামলা প্রতিহত তো করতে হইব ঠিক না না তো নমাজ ওই যে শৈবরাতর রাত গেছিলেন আমরা ঘুরে বুঝাইছেন শৈবরাতর রাত জাগিয়ে আবাদত বন্দী করার কিচ্ছু নেই আপনি মাগরিবের নমাজ পড়িয়া সুন্নত পড়ছেন মুস্তাহাব কিতাব পড়ছেন ওটা পড়ছেন পড়িয়া কিতাব পড়ছেন আপনি আউয়াবিন পড়ছেন এগুলো তো আপনার ডেইলি রুটিনের ভিতরে পড়ছেন ঠিক নেই না এর বাদে আগুয়া আপনি আল্লাহ যে আপনার শাবানের 15 তারিখের রাত পড়াইলা 2 রাকাত সালাতুশ শুকুর আল্লাহ অত নিয়ামত যে সারা বছর খাওয়াইলা শুক্রিয়া এর বাদে সারা বছর গুণ হয়েছে মাহফিল লাগি 2 রাকাত ইস্তেগফারের নামাজ সালাতুল ইস্তেগফার ইলা নামাজ পড়া কোনো দলিলও আসেনি হারাম না যায় নামাজ পড়া 2 টাইমে 3 টাইমে হারাম একটা হইল সূর্যোদয়ের সময় একটা সূর্যাস্তের সময় আর যখন কিতা হয় দুপুর হয় ওই সময় 6-7 মিনিট হ্যাঁ কিতা হয় ওবার সবাই রাখ দেখে রাখ মানুষ ভুল করি আমরা দোলাবাড়ি জানি লাগাই না যেন আমরা জ্বালাবাইন পর্যন্ত নেই ঠিক না নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাবকল তো ও যে নফল নামাজ আমরা যেগুলো পড়ি শবে বরাতের রাত শবে কদরের রাত জানেন তো আল্লাহ নবী ফরমাইছেন যে মানুষে শবে কদরের সারা রাত আল্লাহ বিল্লাহ করে কাটাইব আল্লাহ তার পিছনের সমস্ত জিন্দগির গুনাহ মাফ তেরাবির নামাজ কত রাখা হ্যাঁ 20 টাকা কে কইল 8 টাকা হ্যাঁ আপনারা 20 টাকা না 8 টাকা 20 টাকা যারা হাত তুলে 20 টাকা নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত 8 রাকাত যারা আহলুস সুন্নাত এরা আহলে হাদিস এরা আহলে
এরা আহলে হাদিস আহলুস সুন্নাত বাদে যত দল আছে সব দল গুমরাহ। নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত বাদে যত দল আছে, আহলুল কোরআন আহলুল হাদিস যতটা আছে সব গুমরাহ। তো বিশ্বাখাত কেনে বলে আল্লাহ নবী বিশ্বাখাত পড়ছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানাত তাই ইমাম সাহেব ঠিক করছেন করিয়া 20 রাকাত নামাজ জামাতের সাথে পড়াইছেন, পড়ানি লইছেন। আর যত সাহাবীগণ আছে সব একমত হয়ে গেছেন, 20 রাকাতের উপরে ইজমা হয়ে গেছে। আর 20 রাকাত তো কমানি যাইত না, তোমার শরীরে মানেন না, বালা লাগেন না, ফাররায় না, অসুবিধা পড়ে গেছো, পড়িও না। কিন্তু 20 রাকাত তো কম কইও না, কম শিকাইও না, এই বুঝ আনিও না 20 রাকাত তো কম। কথা ঠিক আছে নি সাবু? আর 20 রাকাত সম্পর্কে হাদিস তো আছেও, এবং তাম সাহাবি তাবি তবে তাবিন, এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাইডি মজহবের ইমামের আমল আছে। প্রত্যেক মজহবের ইমাম হলে কইছেন যে তারাবির নামাজ 20 রাকাত। যেহেতু রমজান শরীফ সামনে, আমি দুইটা কথা বলে প্রসঙ্গটা শেষ করলাম। এখানে উলামায়ে কেরাম আছেন, এরা আমার কথা এক কলে বুঝবা। আর যারা আলিম না, আমি এরারে বুঝাইবা লাগে আরেক কলে বুঝাইব, খুব মনোযোগ দিয়ে শুনবা। আরবিতে তারবিহাতুন, আরবি শব্দ তারবিহাতুন মানে একবার আরাম করা, তারবিহাতানে মানে 2 বার আরাম করা, আর তারাউইহুন মানে 3 বা ততোধিকবার আরাম করা। তারাবির নামাজ প্রত্যেক 4 রাকাত বাদে আমরা একবার বইয়া আরাম করি বই। আর সময় কাটাইবার লাগিয়া ফিরিস্তা হলোর পড়া এক দোয়া আমরা মজহব পড়েছেন, সুবহানাজিল মুলকি, ওটা পড়ি। তো একদিকে সুবহানাজিল মুলকি পড়া হইল, আর একদিকে একটু বোয়া হইগুলো আরাম হইগুলো, বুঝছেন না? বস এখন 2 বার যদি কয় রাখাত হয় 8 টাকা, 2 বার আরাম হইলে রাখাত হইব কয়টা? কারণ 4 রাকাত বাদে বাদে বইমু, তাইলে এটার নাম হইতো আছে, যদি 8 রাকাত নামাজ হইতো এটার নাম হইল না তারবিহাতানোর নামাজ। কিতার নামাজ? তারবিহাতানোর নামাজ। কিন্তু আমরা কিতা কই? তারাবির নামাজ। তারাবিহ মানে 3 বা ততোধিক বার বা, তাহলে আমরা বই কয়বার? 4 বার। হ্যাঁ, 5 বার। 4 পাশে 20 বার, গোনাত বেড়া লাগবে। 4 পাশে 20, 5 বার বই, মাতুন না 5 বার বই। তাহলে আমরার যে নমাজের নামে আর আমরার খামে ঠিক আছে। এটা কোনো দলিল ছাড়া, কোনো একবারে সাধারণ মানুষের বুঝানি লাগি, এবং আলিমকলরে আলিমানা স্টাইলে বুঝাইবা লাগি যে নমাজও কমপক্ষে 3 বার বয়া হইতো নাই, এই নমাজের নাম তারাবির নমাজ হইতো নাই। 3 বার বইলে কমপক্ষে 12 রাকাত হইব, ঠিক না? তাহলে 8 রাকাতও ঠিকানি কোনো সুরতেও ঠিক না, যাইতো নাই। এটা কোন সময় যাইব বলে আমি ঠিক করলেছি, আমি দিনের শরীয়ত নবীর শরীয়তরে উল্টাই দিতাম। আমরা আরেকটা ইসলাম বার করছি, কারণ নবী আল্লাহর কাছে সাহায্য হইয়া ইসলাম প্রচার করছেন, ওলি হলে আল্লাহর দিন প্রচার করছেন। আমরা ইসরায়েলের দিন প্রচার লাগছি, আমরা আমেরিকার দিন প্রচার করার লাগছি, আমরা ব্রিটিশের দিন প্রচার করার লাগছি। কারণ এই যারা এই কথাগুলা মাথে, এরা হইল গিয়া ব্রিটিশ হয়ে তারা সিংহাসনে বয়াইছে, তারা ব্রিটিশের মাত না মাতিয়া হারতো না। আর এখন আমেরিকার সুপার পাওয়ার, আমেরিকায় যেটা হইব, আমেরিকার বড় একটা গাঁটি হইল ইসরায়েল। আমি কোনো দেশ জীবনেও ইসরায়েলে কই না, ইসরায়েল কোনো রাষ্ট্র নাই, এটা আমেরিকার একটা দুনিয়ার মাঝে সবচেয়ে বড় সেনা ঘাঁটি। এইখানে রাখছে মিডিল ইস্টারে অস্থির করিয়া লাগে, অস্থিতিশীল করিয়া রাখা লাগে। আর দজ্জাল তারা যে আইতো ওগুলো তারা সাহায্য করতা, করিয়া তারা প্ল্যাটফর্ম রেডি করতা। আজকে তারা যে সমস্ত বাবা হকলে লুকাই লুকাইয়া খালি গোড়ার ভিতরে আমাইয়া সিগারেট টানিতরা, আর ফিলিস্তিন চাইয়া দিচ্ছেন গাজাবাসীরা তো কিতা বৈতুল মুকদ্দস জানিয়া রাখুন, যে যদি বৈতুল মুকদ্দস তারা দখল করে তো এর 12 স্টেপ হইল কাবা শরীফ দখল করা। না তোরা ইঙ্গিত দিলাইছেও, কইছে যে হামাসকে সৌদি আরবলায় নেও গিয়া নিলে কি তোমাদের জায়গা বেশ আছে, তো কোনো অসুবিধা নাই। আর তারা মায়ের যেটা করছে, এখানে সৌদি আরব সহ তুর্কি সহ দখল করিয়া তারা গ্রেটার কিতা করতো, এটা রাষ্ট্র গঠন করতো। নাউজুবিল্লাহ। কোনো চাষা আরামে থাকতে নাই, হয় ডু অর ডাই। কিতা কইন? ডু অর ডাই। হয় মরমু নাই মারমু, বাঁচবো নাই, হয় মরমু না মারমু। ডু অর ডাই যদি মিডিল ইস্টের সারা একমত না করতে পারেন, আইজ হোক খাই লোক তারা এখন শুনছেন তো বেটা স্পষ্ট কইছে যে আমি গাজা দখল করবো, এখানটা সমুদ্র সৈকত বানাইমু, এখানে দুনিয়ার সব দেশের মানুষের টাকার টাকা বানাইমু। কিন্তু ও যে সামান্য 20 লাখ মানুষ, এরারে আমি গাজার থাকতে দিতাম না। কিতা কথার ভিতরে কিতা আছে, কিতা করি নজরে বুঝা জানা নি কিতার আলামত।
হ্যাঁ ফজর আলাম হ্যাঁ নাউজুবিল্লাহ মিন জালিক সবে হক নাউজুবিল্লাহ মিন জালিক এটা একবারে সব ব্যবস্থা ট্রাম্প আইবার আগে হয়ে গেছে কথা বুঝছেন না ও এখন চলবো কিন্তু আল্লাহ 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 তারারে যে বেইজ্জত করিয়া এই পর্যায়ে কিতা করাইছেন গাজাতনে বাগাইছেন এটার কোনো নজির দুনিয়ার নাই হাজিরিন কেরাম সামিনা আযম যেখান কইতাম সার কথা কইলাই নমাজ জেলা ফড়িয়া আইয়ার ওলা ফড়িয়া দিতাম ঠিক না না কমাইতাম না আর ইমান ঠিক থাকতো ইমান ঠিক থাকলে নমাজ খামো লাগবো ইমান ঠিক না থাকলে নমাজ খামো লাগতো না সুন্নত নফল নমাজের মাত আনলাম কেনে কেমন দিন আমরা বহুত ফরজ নমাজ নষ্ট হইব ফরজ নমাজ গুলারে যে সময় হিসাবও দেখা যাইব যে ফরজ নমাজ মনে করো আপনার 400 500 1 হোক 2 হোক যার যত আল্লাহ মাফ করুক ভুলর পুরা ক্যামেরা খুলিয়া দেখা হইব যে তুমি ওই দেখো সজদা 2টা করতে আসলে একটা করছো তুমি ইনো কেরাত পড়তে আসলা ইনো পড়ছো না সুরা ফাতাহ পড়িয়া রুকুত গেছো কি তোমার নমাজ হইছে না ওটা দেখবা দেখতে দেখতে হয়তো আল্লাহ মাফ করুক আপনার দেখা গেল যে জীবনে 500 অক্টর নমাজ দিছে কি আল্লাহ মাফ করুক তখন আল্লাহ কইবা আচ্ছা ফরজ নষ্ট হয়েছে আমার বন্ধার আরও তো নমাজ আমার বন্ধায় পড়ছে জোর রক্ত যে আরও কিতা পড়লো 8 টাকাত পড়লো ফজর রক্ত যে 2 টাকাত পড়লো ওটা সারা নফল নমাজ সুন্নত নমাজ এখানো করিয়া দেখো যা ফরজ নষ্ট হয়েছে ওগুনতে যদি ও নফলতা যদি ফরজর নষ্ট হওয়ার পরিমাণ রাখা তৈ যায় তে আমার বন্দার ও নফল দে সুন্নতরে ফরজ বানাইলাও আর ফরজ বানাইয়া ওটা দিয়া হিসাব ফুরাই দিলাইলে আমার বন্দারে নমাজের হিসাবও ছাড়িব সুবহানাল্লাহ সবে কইছেন না সুবহান এখন খৌকা সুন্নত নমাজ সারতা না পড়তা পারতাম না পড়তাম মাত্র সারতাম না পড়তাম পড়তাম করতাম আল্লাহ তৌফিক দান বড় একটা মেসেজ আপনার খেদমত বিশেষ করে রমজান শরীফার আর একটা সুন্দর কথা রমজানে যত সুন্নত নফল নামাজ পড়বা সব আল্লাহ ফরজের লিস্টে এখন তুমি দেব সুবহানাল্লাহ বুঝছেন না আপনি 60 টাকা পড়েছেন জোরের সুন্নত কিয়ামত দিন গিয়া দেখবা এগুলো সুন্নত না এগুলো ফরজ অর্থাৎ ফরজের মর্যাদা দেওয়া হইব আল্লাহ সুন্নতরে ফরজ বানাইবা নফলটে ফরজ বানাইবা এক ফরজরে 70 ফরজ বানাইবা এখন যদি আপনি খালি ফরজ নামাজ কিতার পড়েন জোরের পড়েন তে 70টা ফরজ নামাজ হৌ যে হবাই লাগবো ও বর্তুকি সুবহানাল্লাহ ওই জন্য সরকারে বর্তুকি দেয় না আলাদা একটা রিজার্ভ ফান্ড রাখে আল্লাহ আমরা নফল আর সুন্নততা নমাজ দিয়ে রিজার্ভ ফান্ড করা যদি আমরা নমাজও আটকিতে আল্লাহ ছাড়ি দিতা জুড়ে এখন সুবহানাল্লাহ হাজরিন মজলিস আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছর মাদ্রাসা লাগি কিছু সাদা করি আমি মাদ্রাসাত ওয়াজ ইয়ার কোন দিন ধরে জানেননি আমি শর্ষিনা মাদ্রাসার ছাত্র আর আমার ইনো ওয়াজ আওয়াজ শুনি তার মানে আমি এই সময় 98 ইংরেজিতে আমি মাদ্রাসার ওয়াজ আই তাই আনছেন শরীফ ভাইয়েরা তাই শিক্ষক আসলাম আমার মনে আছে পোস্টারে লেখছেন শর্ষিনা মাদ্রাসা অথচ শিক্ষক না ছাত্র মায়া করে লেখছেন যাই হোক সাহেব তখন তো আইয়ার আর মাদ্রাসার তুলা বছর কিছু আয় উন্নতি লেগে আমি মাতি আপনারা বেজার হয়ে নিছাম আমরা যারা আইছি যদি তুলা অকল সরি করি তে বহুত তৈরি বর্ণিক সাহেব যে সুন্দর করে বুঝা কাত্রে কাত্রে শৈলে গর্জন কিতা কইন ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর বর্ণিক সাহেব কইতা তাহলে তা কইয়া কইয়া মানুষের কাছে তুলা আপনারা যদি হকলে দেন হকলে যদি তুলা দেন তে বহুত তৈরি আল্লাহ আমরা সব রে শরীর কইবার তৌফিক দেখো কামে আর আল্লাহর ওয়াস্তে উঠেন না কেন আমরাও নামাজ পড়বো খেউ আনা নামাজে যাইতাম না এইসব জনাব মেম্বার সাহেব আব্দুর রহমান সাহেব তাই 1000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ সৎকারে কবুল ফরমাও আল্লাহ মাশাআল্লাহ ভালো আছেন ও 20 টাকা দিয়েছেন আল্লাহ সৎকারে কবুল ফরমাও মেম্বার সাহেবের আম্মা আব্বারে মাফ করে দাও জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও হালাল মাল দিয়ে মালামাল করে দাও সবাইকে আল্লাহুম্মা আমিন সবাইকে আল্লাহুম্মা আমিন আমার ইচ্ছা ভাই 100 টাকা তার ছেলের দোয়া লাগে ইসহাক ভাই 100 টাকা তার কিতা করছেন ছেলে লাগে দোয়া চাইছেন আল্লাহ সৎকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক দাদা নসিব ফরমাও হায়াত ইজ্জত জানমাল বরকত দাও সবাইকে আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি وبحمده سبحان الله العظيم আমার মামুনুর রশিদের আব্বাই মাহমুদুর রশিদের আব্বা সাহেব বাজুরি গেছেন 500 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাওলা লায়েক জাযা নসিব ফরমাও তার শারীরিক সুস্থতা এনায়েত করো তার খানদানের জিন্দামুদের কে জনাব পাকি মিয়া সাহেব
আমার মাহমুদুর রশিদ সাকেরা বেগম মারা গেছেন, তার আব্বা আল্লাহ 500 টাকা দিছে। সৎকারে কবুল খেয়ে মারা গেছে সাকেরা বেগম সাকেরা বেগম মারা গেছেন তার বাবায় 500 টাকা। 500 টাকা দিল্লাহ সৎকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা সবাইকে আল্লাহুম্মা আমিন পয়সা দাও, বুঝলো তো। সাব হল এটা দেখে হলতাও রয়েছে বুঝছেন না গরুও রয়েছে মাইকও রয়েছে প্যান্ডেলও রয়েছে পোস্টার রয়েছে উঠে হাগুন নৌকা আপনারা উঠেন না কেন আল্লাহ বাচ্চাগুর মতিখান ফিরিয়ে দো আর পড়বার তৌফিক দো যেখানে তো কি ফর্মে কামিল আতা ফর্মা হোক আল্লাহুম্মা আমিন সাব হল ও আগামী বছরের মহফিল এই তো পয়লা ছোটজনে শুরু করি এত মানুষে কোকা চাই যে আগামী বছরের ওয়াদের পোস্টারটা দিই গত বছর খেয়ে দিছিলাম